আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আপনাদের ভাইয়া শ্যুট করছে। ও আসলে অফিস থেকে বন্ধুদের সাথে ট্যুরে গেছিলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএলসিসি টুইন টাওয়ার এবং গ্যাংটক আইল্যান্ডে। তো ওইটাই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে এবং এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো ওরা আসলে বাস থেকে নেমেই হাঁটতেছিল, অনেকটা পথ হাঁটতেছিল, সবাই দেখতেছি একই দিকে যাইতেছে, শুধু হাঁটতেই আছে। তো চলেন আমরাও হাঁটতে থাকি, দেখি কত দূর যে পৌঁছায়। এই পেট্রোনাস টাওয়ার বা পেট্রোনাস টুইন টাওয়ার নামেও যেটা পরিচিত, এটা মালয় ভাষায় বলা হয় মেনোরা পেট্রোনাস বা মেনোরা বারকেম্বার পেট্রোনাস। এটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের যমজ আকাশচুম্বী ভবনগুলোর একটি। তো দেখুন, আমরা যে দেখতে পাচ্ছি দুইটা যমজ ভবন দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আল্লাহ আসলে আমাদের হচ্ছে মেধা আর প্রযুক্তিগত বিদ্যা দিয়েছে, এটা কাজে লাগিয়েই আসলে আমরা এই নিদর্শনগুলো দেখতে পাচ্ছি। তো হয়তো এটা আমাদের দেশে না, বাট বিশ্বের কোনো এক দেশে তো আছে, যা দেখে আমরা চোখ দিয়ে তো শান্তি করতে পারতাছি। আর যদি যাদের হচ্ছে আল্লাহ সামর্থ্য দিয়েছে বা ওই বরকত বা রহমতটুকু দিয়েছে যে তার এই সৃষ্টিগুলো দেখার, তো আলহামদুলিল্লাহ যারা দেখতে পারছে তাদের জন্য আসলেই এটা খুব ভাগ্যের ব্যাপার। তো আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমাদের সাথে একজন গাইডলাইনার ছিল। উনি আসলে নির্দেশনা দিতেছিল যে কোন দিক থেকে যেতে হবে, কোথায় যেতে হবে, সামনে কি কি আছে, এসব বিষয়ে আসলে ডিরেকশন দিতেছিল। তো এছাড়াও উনি আসলে আমাদেরকে কে এটা নির্মাণ করছে, এটার উচ্চতা কতটুকু, এটা কয়তলা বিশিষ্ট, এই টাইপের ইনফরমেশন উনিও আমাদের সাথে শেয়ার করতেছিলেন। তো আপনারা ভিডিওর সাথে থাকলে আশা করছি লাস্ট পর্যন্ত যদি থাকেন তো আমি এই তথ্যগুলো আপনাদের ডিটেলসে জানিয়ে দিতে পারবো। এই যে আমরা আসলে ভিতরে প্রবেশ করতেছি, কি বিশাল হচ্ছে প্রবেশদ্বার, মানে অনেকটা আমরা আসলে হয় না রাজকীয় ভবনগুলোতে এক্সপ্রেস করি যেভাবে, এখানে আসলে ওই এক্সপ্রেসের সিস্টেমটা এরকম না, হয়তো খুব অত্যাধুনিক বা প্রযুক্তির বিশাল ছোঁয়া এখানে আছে। তো তারপরে আসলে অনুভূতিটা অন্যরকম। তো এই তো সবাই হচ্ছে আসলে ভিতরে প্রবেশ করতেছে। ভিতরে আসলে সবাই যে যাচ্ছে, এতটা জার্নি করে আসছে, এই যে একটা ক্লান্তি, কিন্তু কারোর ভিতরে ওই ক্লান্তিটা নাই। সবাই আসলে খুব এক্সাইটেড যে আসলে সামনে কি আছে, কতটুকু দেখব, আর আসলে আমরা কতটুকু দেখেছি, তার থেকে কি আকর্ষণীয় জিনিস আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো সবাই আসলে ওই তাড়নায় ছুটে চলেছে। আর এখানে হয়তো কিছু হচ্ছে শপিং মল আছে ভিতরে, তো সবাই আসলে দেখতেছে আর হাঁটতেছে। তো আমরাও চলেন হাঁটতেছি আর দেখতেছি, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা আসলে কাউন্সিল অন টন বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেন্টের আনুষ্ঠানিক সংজ্ঞা এবং র্যাঙ্কিং অনুসারে 1999 সালে 2004 সাল পর্যন্ত এরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এরপর টাইপে 101 তৈরি হলে তা উচ্চতায় এদেরকে ছাড়িয়ে যায়। যদিও পেট্রোনাস টাওয়ার বিশ্বের উচ্চতম টুইন্স টাওয়ার হিসেবে এখনও রয়ে গেছে, নিকটবর্তী কুয়ালালামপুর টাওয়ার সহ এই ভবন দুটি কুয়ালালামপুরের পরিচিতি চিহ্ন। মানে মনে করেন যে একটা দেশের হচ্ছে পরিচয় বহন করে কোনো একটা নিদর্শন বা কোনো একটা স্থাপনা, সেইটা আসলে এই ভবন দুইটি, যে একটা দেশকে সে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে, যে আমি হচ্ছে বিশ্বের একটা এত বড় বহুতল ভবন যেটা আমার দেশকে প্রেজেন্ট করতেছে। তো এই দিক থেকে আসলে খুবই কি বলে সৌভাগ্যের ব্যাপার, তাই না? ওই দেশের যারা হচ্ছে মানুষ আছে তারা আসলে নিজেকে কত গর্বের সাথে পরিচয় করাতে পারে যে আমরা আসলে অমুক স্থাপনা যেখানে তৈরি সেই দেশের মানুষ, আলহামদুলিল্লাহ, তাই না? তো আসলে 2020 সালের মেরডেকা পিএনবি 118 এদের উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত এরাই কুয়ালালামপুরকে উচ্চতম ভবন ছিল।
88 তলা বিশিষ্ট টাওয়ার দুটি মূলত ভেতরে স্টিলের পাত, লোহার রড ইত্যাদি বসিয়ে মজবুত করা কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এর ইস্পাত ও কাচের সমন্বয়ে তৈরি সম্মুখভাগের অবকাঠামোটি ইসলাম শিল্পকলার কারুকার্যের নকশার সদৃশ্য, যা মালয়েশিয়ার মুসলিম ধর্মের প্রতিফলন। দেখুন সামনে কত সুন্দর হচ্ছে পানির ফোয়ারা সিস্টেম রাখা, মাশাল্লাহ। তারপর আমরা চলে আসছি স্বর্গীয় সেই জায়গা গ্যান্তিক আইল্যান্ড। কি সুন্দর তাই না? পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে, মানে একেবারে মেঘের রাজ্য যাকে বলে। তো এইখানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে কেবল কার। এটার জন্যই মূলত আসলে সব পর্যটকরা ভিড় জমায় এখানে। তো গ্যান্তিক আইল্যান্ড হলো একটি হিল স্টেশন যা 1800 মিটার উচ্চতায় মধ্য উপদ্বীপের মালয়েশিয়ার টিটিওয়াংসা পর্বতমালার মাউন্ট উলুকালির শিখরে অবস্থিত। পাহাং রাজ্যে অবস্থিত এটি 1965 সালে প্রয়াত মালয়েশিয়ান ব্যবসায়ী লিম গোহ টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাং এর দর্শনীয় স্থান। এখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির অসাধারণ কারুকাজ। আর সেই সৌন্দর্যের স্বাদ নিতেই এখানে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ ভিড় জমায়। গ্যান্তিক আইল্যান্ডকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ক্যাসিনো। তবে এই ক্যাসিনোকে ঘিরে গড়ে ওঠা স্থাপনাগুলো সবসময় কানায় কানায় পূর্ণ থাকে। রাজধানী থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্যান্তিক আইল্যান্ড হিমেল হাওয়া ও ভেসে যাওয়া মেঘের ভেলায় মিশে যাওয়ার আনন্দ উপভোগ করেন এখানে ঘুরতে আসা অসংখ্য পর্যটক। দর্শনার্থীদের কেবল কারে করে যেতে হবে পাহাড়ের চূড়ায়। আমরাও চলেছি ছুটে, চলুন আপনারাও আমাদের সাথে। সমতল থেকে প্রায় 6000 ফিট পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে গ্যান্তিক সিটি অফ এন্টারটেইনমেন্ট। তো আমাদের উদ্দেশ্য আসলে সেখানেই পৌঁছানো। তবে পৌঁছানোর আগে চোখ শীতল করা কিছু দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছি। দেখুন দুই সাইড থেকে ভাসমান মেঘ, আর মাঝখান থেকে সবচেয়ে দ্রুততম কেবল কারে করে আমরা ছুটে চলেছি। দুই সাইডে পাহাড়, ঘন জঙ্গল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কত সুন্দর একটা দৃশ্য। আর যেখান থেকে আপনি যাচ্ছেন তার পাশ থেকে অপোজিট কেবল কারটাও যখন দ্রুত বেগে ছুটে যাচ্ছে, ওই অনুভূতিটাও আসলে অসাধারণ। তো এই ক্যাসিনোকে ঘিরে আসলে এত বেশি 5 তারকা হোটেল বা ক্যাসিনো এগুলো তৈরি হয়েছে, তো সেটাই আসলে দেখার বিষয়। মূলত ওই 6000 ফিট পাহাড়ের চূড়ায় গ্যান্তিক সিটি অফ এন্টারটেনমেন্ট গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে 5টিরও বেশি অত্যাধুনিক 5 তারকা হোটেল, ক্যাসিনো, রেস্টুরেন্ট, ডিস্কো এবং ওয়াটার পার্ক। আর এই পর্যটকদের জন্য রয়েছে বিশাল ইনডোর এবং আউটডোরের থিম পার্ক ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘতম ও দ্রুততম কেবল কার। দেখুন আমরা কতটা উঁচুতে চলে আসছি সমতল থেকে, মাশাআল্লাহ। এই অনুভূতিটা আসলেই অসাধারণ তাই না? সমতল থেকে 6000 ফিট উপরে, আর কি অদ্ভুত তাই না? 6000 ফুট উপরে একটা গোটা শহর তৈরি করা হয়েছে, যেটা সবচেয়ে কি বলে 5 স্টার ক্লাসের মেনটেন করে। মাশাআল্লাহ, মানুষের চিন্তা শক্তি বা চিন্তাধারা এখন কতটা উন্নত, কতটা মেধা সম্পন্ন, প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট হয়েছি আমরা, এটাই আসলে তার প্রমাণ। তো আমরা প্রায় আসলে চলে আসছি। আর দেখুন নিচে হচ্ছে কি সুন্দর হচ্ছে পাহাড়ে কেটে রোড করে দেওয়া হয়েছে, যেটাতে আসলে মানুষের কোনো যেন সমস্যা না হয়, আর মানে সবাই যেন আসলে উপভোগ করতে পারে, কোনো কিছুতে যেন কারোর থেমে না থাকে, আমাদের জীবনযাত্রা যেন সহজ হয়। তা আসলে এখন প্রযুক্তি কতটা উন্নত তাই না? আমরা যে আসলে প্রায় পৌঁছে গেছি। তো এখানে পৌঁছানোর পরে যে 5 তারকা হোটেলগুলো আছে, ওইখানে হচ্ছে শপিং মল আছে বা
ওয়াটার পার্ক আছে, বিভিন্ন হচ্ছে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। তো এটা আসলে সেরকমই একটা শপিং মল। আর এটার নিচে হচ্ছে এই দেখুন সবাই হচ্ছে নিচে নেমে আসলে সব কিছু পর্যবেক্ষণ করতেছিল, বাট ওরা হয়তো উপর থেকে এটা শ্যুট করছে। মাশাআল্লাহ, সবাই হচ্ছে ওইখানে যেয়ে দেখতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইখানে আসলে একটা চকলেটের সাম্রাজ্য আছে, এইটা আমার খুব পছন্দ হয়েছে। মানে এটাকে বলা যায় যে চকলেটের সাম্রাজ্য। মাশাআল্লাহ, কোনো কোনো চকলেটে আসলে কমতি নেই। এই চকলেটগুলো আসলে কেজিতে বিক্রি করা হয়। আমাদের ওখানকার ওয়েটটা আসলে আমরা জানি না, বাট আমাদের এখানকার পরিমাপ যেটা কেজি, তো ওইটাই আসলে কেজিতে সেল করা হয়। চাইলে অল্প করেও হচ্ছে আপনি কিনতে পারবেন, বাট এটা হচ্ছে কেজিতে ওরা পরিমাপ করে। পর্যটকদের জন্য একটা সুবিধা আছে যে চাইলে অল্প করে নেওয়া যায়, বাট ওদের সিস্টেমটা হচ্ছে যে ওরা কেজিতে সেল করবে। এই তো চলেন চকলেট খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করা যায়। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।